নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। অনেক দিন পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। প্রায় 1 মাস হয়ে গেল আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। কেন ভিডিও শেয়ার করিনি সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা সায়েন্স সিটি পেরিয়ে চলে এলাম। আমার ছেলের শরীর খুবই অসুস্থ, ওকে দিশান হসপিটালে ভর্তি করেছি। আর সেখানেই এই যে যাচ্ছি, রাস্তায় যেতে যেতেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চৈত্র মাসে আমার বড় ছেলে সন্ন্যাস করেছিল। সন্ন্যাস করার পর তারপর বৈশাখ মাসে বাড়ি আসলো। ওরা মন্দিরেই থাকে, মন্দিরেই খাওয়া দাওয়া করে। বৈশাখ মাসে বাড়ি আসার পর 1 সপ্তাহ ভালো ছিল, তারপরে শুরু হলো জ্বর, পায়খানা, বমি। ডাক্তার দেখানো হলো, কাঁপুনি দিয়ে জ্বর আসছে বলে ডাক্তার ম্যালেরিয়া পরীক্ষা করতে দিল, কিন্তু ব্লাডে কিছুই ধরা পড়লো না। কিছুদিন পর সুস্থ হয়ে গেল। ভালো হওয়ার পর আবার 1 সপ্তাহের মতন ভালো ছিল। 1 সপ্তাহের মতো ভালো থাকার পর আবার পায়খানা, বমি, জ্বর 102-3 জ্বর হলো। তখন আবার যেই ডাক্তারকে দেখিয়েছিলাম তিনির কাছে নিয়ে গেলাম। তিনি ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড সমস্ত কিছুই পরীক্ষা করতে দিল, কিন্তু কিছুই ধরা পড়েনি। 2বার পরীক্ষা করতে দিয়েছে, 2বারই ধরা পড়েনি। প্রচুর জ্বর, 102-3 জ্বর হচ্ছে, সারা রাত বমি করছে। শেষে প্রথমে ডাক্তারকে বাদ দিয়ে আবার নতুন করে আবার একটা ডাক্তারের কাছে গেলাম। তিনি বলল, সমস্ত রিপোর্ট দেখলো, যে সমস্ত ব্লাড আর ইউরিন পরীক্ষা হয়েছে কিছুই ধরা পড়েনি। তার এটা দুর্বলে হচ্ছে। 1 মাস যেহেতু সন্ন্যাস করেছিল, 1 মাস নয়, ওই 10-15 দিনের মতন উপোস ছিল, সেই জন্যেই দুর্বলে এইরকম হচ্ছে। কিন্তু 5 দিনের ওষুধ দিয়েছিল, 2 দিন খাওয়ার পরেতে শরীরে আরও দুর্বল হয়ে পড়লো। সারা রাত শুধু এতকার উঠতো, বমিতে কিছুই উঠতো না, দুর্বল হয়ে পড়লো। শেষে আমরা বাধ্য হয়ে আর ওই ডাক্তারকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে সকালে বলছে, মা আমার শরীর আর বল নেই, একটা মোবাইল হাতে করে নিতে পারছে না। তখন আমরা সঙ্গে সঙ্গে সকালে দিশান হসপিটালে নিয়ে গেলাম গাড়ি বুক করে। সেখানে এমার্জেন্সিতে দেখানো হলো। এমার্জেন্সিতে দেখাতেই বলছে একে আইসিইউতে ভর্তি রাখতে হবে। আইসিইউতে ভর্তি রাখতে হবে বলতেই আমাদের তো মাথায় পুরো বাজ পড়ে গেল। শুধু আমাকেই ঢুকতে দিয়েছিল এমার্জেন্সিতে। তখন তো আমার মাথায় পুরো বাজ পড়ে গেল, আমি আর কি করব ভাবতে পারছি না। তারপরে বাইরে এসে আমার ছোট ছেলেকে আর ওর বাবাকে ডেকে নিয়ে গেলাম, ভেতরে গেলাম, গিয়ে এবার সমস্ত কথা ওদের দিকে বললো। আর ছেলেকে দেখছি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে, বিছানা ভিজে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি, কী হয়েছে, এরকম ঘামছে কেন? তখন বলছে ওকে ওষুধ দেওয়া হয়েছে, জ্বর এসছে, ওষুধ দেওয়া হয়েছে, সেই জন্যে ঘামছে। তখন তো আমার আরও ভয় পাচ্ছি যে কী ওষুধ দিল এরকম করে ঘামছে। আর অনেক অনেক লোকের মুখে আগে সব শুনেছি যে ভুলভাল ওষুধ দিলে এরকম হয়। তখন তো আমার আর মাথাতে কিছু নেই, পুরো দিশেহারার মতন হয়ে গেছি। এবার শুধু বাইরে বেরিয়ে কাঁদছি, আর কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। তারপরে আমাদেরকে ডাকলো, ডেকে বললো একে আইসিইউতে নিয়ে যাচ্ছে, আপনারা চলে আসুন। তারপরে সঙ্গে গেলাম। কিন্তু সেই 3 জনে আমরা গেছি, 3 জনে তো কান্নাকাটি শুধু, কে কার চোখের জল মোছাবে। আইসিইউর কথা শুনে সবাই ভয়ে পুরো অস্থির। তারপরে আইসিইউতে ভর্তি করলো, বললো একে ক্রিটিক্যাল রুমেই রাখা হয়েছে। আর সেই যে রুমেতে রাখা হয়েছিল সেই রুমেতে কত বয়স্ক লোক, তারপরে 2-3টে তো মারাই গেছে। আইসিইউতে তো ফোন নিয়ে যেতে দেয়নি, সারাদিন মাত্র 2 জনকে ঢুকতে দেয়। আমি আর আপনাদের দাদা অল্টারনেট করে ছেলে আর ছোট ছেলেকে নিয়ে দেখতাম। এই যে দিশান হসপিটালে চলে এসেছি। কতটা ভেতরে ভিডিও করতে দিবে জানি না। 10 দিন আইসিইউতে ছিল, 10 দিন আইসিইউতে রাখার পরে তারপরে নর্মাল বেডে দিয়েছে। নর্মাল বেডেতে আজকে 4 দিন আছে, আর কালকে ছুটি দিবে, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। 5 দিন আইসিইউতে থাকার পর মেডিকেল বোর্ড বসেছিল। ডাক্তাররা বললো যে 5 জন বাড়ি থেকে 5-6 জনকে নিয়ে আসবে। সেই শুনে তো বাড়িতে সব কান্নাকাটি পড়ে গেল। মারাত্মকভাবে শরীর খারাপ হয়েছিল। আর যদি বাড়িতে 2 দিন থাকতো কী হতো ভাবাই যায়নি। আমাদের যে ওই 15 দিন যে কীভাবে কেটেছে সেটা আর আপনাদের দিকে বলে বোঝাতে পারবো না। এত অবস্থা ছেলের খারাপ হয়ে গেছিলো। এই যে 5 তলায় আছে, 5 তলায় দেখতে যাচ্ছি। আমার ছোটো ছেলের আমার আইসিইউতে আমার ছেলের কাছে
ডাক্তার আর নার্স সব সময় থাকতো, ওই ঘরটাতে সব সময় ডাক্তার নার্স থাকতো, যেহেতু ক্রিটিক্যাল রুম ছিল। 5তলায়, আইসিইউতে 8তলায় ছিল, আর নর্মাল বেডে দিয়েছে 5তলায়। 5তলায় চলে এসেছি, এখানে এই যে সই করে তারপরে ভেতরে ঢুকতে হবে, কতটা দেবে জানি না। এই যে ভেতরে ঢুকেছি, এই যে ছেলে বসে আছে, আর এটা ছোট ছেলে। আর পাশের যে দাদাটা ছিল, মানে ওরা কাকু বলতো, সেই কাকু কিন্তু ছেলেকে খুবই সাহস জুগিয়েছে, খুবই তো ভয় করতো। আর এই দেখুন, ভিডিও করতে দেবে না। যেদিনে ছুটি দিবে সেই দিনে আমরা ভিডিও কলে কথা বলেছিলাম সকালে, যেহেতু তাড়াতাড়ি ছুটি দেবে তো আনতে যেতে হবে, সেই জন্য সকালে ভিডিও কলে কথা বলেছিলাম। তারপর 12টার সময় বেরিয়ে গেছিলাম আনতে। আর আপনাদের দিকে তো বলাই হয়নি কি হয়েছে। হয়েছিল ওর হচ্ছে জন্ডিস হয়েছিল, টাইফয়েড ইনফেকশান হয়ে গেছিলো, আর পেটে জল জমেছিল, আরও অনেক কিছুই প্রবলেম হয়েছে। সেইগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সব প্রবলেমের জন্য আইসিইউতে রেখেছিল, ক্রিটিক্যাল ওয়ার্ডে। আর 10 দিন আইসিইউ রুমে ছিল। 10 দিন আইসিইউ রুমে থাকাকালীন মেডিকেল বোর্ড বসেছিল বাড়ির লোককে নিয়ে। ওই 10 দিন যে কীভাবে কেটেছে আপনাদের দিকে বলে বোঝাতে পারবো না। 3-4জন ডাক্তার দেখতো, আর ডাক্তাররা ছিল যেন ভগবানের মতন। আর প্রত্যেক দিন আমাদের ডাক্তারের সঙ্গে কথা হতো, আর ছেলে জিজ্ঞাসা করতো কী হয়েছে বলো। আমরা কিন্তু ওকে বলতাম না, বলতাম এই টাইফয়েড হয়েছে, এই স্যালাইনের মধ্যেই কমে যাবে। কিন্তু ওর যে কত রকমের পরীক্ষা হয়েছে, ও সেইটাকে আমাদের দিকে সব বলতো। আর যে আচ্ছা বাড়িতে গিয়ে শুনবো, এখন আর তোকে বলতে হবে না। কিন্তু ও কথা বললে ওর ভালো লাগবে, সেই জন্য ও সব গল্প করতো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম, চোখের জলকে ধরে রেখে ওর গল্পগুলো সব শুনতাম। কিন্তু ওর কাছে যদি কান্নাকাটি করি, ও তো তাহলে ভাববে যে আমার কিছু খালি খুব মারাত্মক কিছু হয়ে গেছে। সেই জন্য আমরা চুপচাপ শুধু শুনতাম আর ওই দেখতে যেতাম। এটা ভিডিও কলে কথা হচ্ছে, কিন্তু ভিডিও কলে সাউন্ডটা দেওয়া হয়নি। আর ও তো ভিডিও এমনি করতে চায়নি, লুকিয়ে এই ভিডিও কলটা করেছিলাম বাড়ি থেকে। বাড়ি আসবে সেই জন্য আনন্দ, হাসছে দেখুন না। ওকে বলছি আমরা এই যে এবার যাবো আনতে। আর পাশে একটা এই যে কাকু আছে, চন্দননগরের বাড়ি, খুবই ওকে ভালোবাসে। আর ওখানে তো সমস্ত যেসব পেশেন্টরা আছে তাদের সঙ্গে তো পরিচয় হয়ে গেছে, তাদের সঙ্গেও একটুখানি হচ্ছে দেখা করেছি। সবাইকে আপনাদের দিকে একটু দেখালাম। আর এই যে ভিডিও করতে দেবে না, মাথা থেকে পা পর্যন্ত চাপা দিয়েছে। আইসিইউতে তো 4-5জন ডাক্তার দেখতোই, আর একটা ম্যাম ছিল, ম্যামটা ছিল ভগবান। ম্যামকে বলতাম আমার ছেলে খুব ভয় করে, আর সঙ্গে সঙ্গে ম্যাম গিয়ে আমার ছেলেকে খুবই সাহস জোগাতো, খুবই ভালোবাসতো, কোনো ভগবান। এই যে পাশে দাদাটা কি কথা বলছে, রেকর্ড করা হয়নি, ভিডিও কলে কথা বলেছিলাম ছিল। আজকে এইটুকুনি শেয়ার করলাম। 15 দিনের পর আজকে ছুটি হলো, আজকে বাড়ি যাচ্ছে। আর বাড়িতে নিয়ম মেনে চলতে হবে, সেইগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই ভালোই থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ছেলেকে আশীর্বাদ করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। নমস্কার।